হইলে অজুর ওরে আয়াত কোরআন হতো না রে হতো না মানব দেহের ভাব জেনে মন করে সাধনা ওরে মানব দেহের ভাব জেনে মন করে সাধনা নিমেতে মুন্ডু হলো রে এবার জানা গেল নিমেতে মুন্ডু হলো রে এবার জানা গেল আবার রে এবার জানা গেল আইন গাইন দুই নয়না মানব দেহের ভাব জেনে মন করগা সাধনা মানব দেহের ভাব জেনে মন করগা সাধনা ওরে তেল কোরআন না হইলে অজুর দুটি হরফ আল্লাহর কাছে আরজ করে বলছে আল্লাহ গো আমাকে এত নিচে এত কমা জায়গায় রাখা হলো কেন পায়ের পাতাতে আল্লাহ বললেন ওরে দুঃখ পাওয়ার তোর কোনো কিছু ব্যাপার নাই আমার নামের আগে আগে তোর নাম হবে তাই হয় ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া করিম ইয়া জলিল ইয়া জব্বারু ইয়া হাকিম ইয়া সাত্তারু ইয়া গফুর ইয়া গফফার ইয়া সাইন কাদির আল্লাহর নামের আগে আগে পায়ের পাতা দুটোর নাম হয় যারা আল্লাহর আউলিয়া এই দুটোকে জাগিয়ে ফেলেছে এটাকে পায়ের পাতা বলো না এর নাম হচ্ছে কদম মুবারক ওই কদম মুবারকে সিজদা করলে খোদ আল্লাহকে সিজদা করা হয় ওরে আজাদিতে তো ওই গন্ডগোল হয়ে গেল আজাদি আদমের পায়ে সিজদা করলো না আল্লাহ কি বললেন ওরে তুই কি বুঝতে পারলি না আমি তখন তো আদমের কালবে ঢুকে আছি রে তখন আমাকে সিজদা করা হতো তুই করতিস এই হুঁশ জ্ঞানটা ওদের নাই তাই তো বলে মানুষের পায়ে সিজদা করে হ্যান ত্যান নানান কিছু বলে বলে পায়ে সিজদা করে পায়ের পাতা নয় রে ওনাদের কোনো কদম আর মুর্শিদের কাছে দুটি জিনিস থাকে কি জানিস 7 বাঁকা 8 খানা
এ দুটি করতে না তারা জব্দ করে ফেলেছে। 7 বাঁকা 8 খানা, ডান দিকে থাকে 7 বাঁকা আর বাঁ দিকে থাকে 8 খানা। এইগুলাকে তারা কন্ট্রোল করে আউলিয়া হয়ে বসে আছে। ইন্না আলা আউলিয়া, বুঝলে বাবা? গীবত করো না, নিন্দা করছো না, যেমন করে ব্যবসা করে কিছু খাও গা। তোমরা বাড়িতে ভিতরে লাইট চাইছো, যেমন করে কিছু খাও গা, অসুবিধা নাই। আমারই বাড়িতে খাবা, আমি মাইনে দেবো, মাদ্রাসায় ছাত্র তৈরি হবে। আমারই পাড়ার মসজিদের জন্য যখন তারাবি নামাজ পড়াবার জন্য ডাকবো, যে বাবা আমাদের পাড়ায় এই বছরটা তারাবি পড়িতে 1000 টাকা দিবা, তাহলে 1005 লিস। আর দক্ষিণ পাড়া বলছে 7000 দেবো, তোমার পাড়ায় আর পড়বে না, 7000-এ চলে যাবে, বুঝলো? তাহলে আমার খাবি, আমার দাবি, আমার আবার দাড়ি উপড়াবি। এক মৌলানা স্বপ্ন দেখেছে, এই যে মুখে শূন্য দাড়ি, স্বপ্ন দেখেছে, বলে মৌলানা শোন, যদি কারো কোনো কঠিন রোগ ব্যাধি হয়, একটি দাড়ি ছিঁড়ে বিসমিল্লাহ বলে 3 বার পানিতে গ্লাসে ডুবি দিই, সেই পানি খাই দিবি, তার রোগ ভালো হয়ে যাবে। মৌলানা চিন্তা করছে এমন কেন স্বপ্ন দেখলাম। একদিন হঠাৎ একজনের পেটের যন্ত্রণা উঠে পড়েছে, নামাজ পড়তে পড়তে সে আতার কাতার করছে। মৌলানা বুঝতে পেরেছে পেটের যন্ত্রণা, যে তাড়াতাড়ি এক বোতল পানি একটি দাঁড়িয়ে পটাশ করে ছিঁড়ে দিই, 3 বার পানিতে ডুবি দিয়ে পানিটা খেয়ে আর ওরকম সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে। যার যা রোগ হয় মৌলানার কাছে হাজির হয়, দাড়ি ছিঁড়ে আর ডুবি দেয়। লোক চিন্তা করছে দেশ বিদেশ থেকে লোক হিসেবে একটি করে দাড়ি ছিঁড়ে সবই পালিয়ে, দাড়ি তো একটি ফাঁকা হয়ে গেছে। তাহলে আমাদের গায়ের মাল আমাদের গায়ে আর থাকবে না, যদি আমাদের গায়ের কিছু হয় তো শেষ বেলায় তো পাবো না। এক কাজ কর, মানুষকে ধরলে মাল করে সব উঠি লাগে থাকতে, দিল্লিতে ভরি রেখে দে, বাচ্চা আমাদের যখন হবে চিৎ করে ফেলে দাড়ি ধরে টাইমকে উড়াই চলে আর ছাপ চামড়া রক্ত লোক কাদা ফল বেরিয়ে পড়ে দাঁড়াতে হবে, গতগত করে লোক বেরিয়ে যাবো রক্ত। ফকিররা এরকম করতে পারে, ছিঁড়ি সব এক জায়গায় করে দিতে পারে, ভরি দেবে বাবা। ফকিরদের ব্যাপার আলাদা বাবা। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি মায়ের পেটে হাফেজ ছিলেন, কিন্তু কি কাজ করেছেন, কত কেরামতি দেখিয়েছেন। ওনার মা বলছে, বাপ তোকে তো সবাই বলে কেরামতের আউলিয়া, ওই তোর কেরামতি তো আমি দেখতে পেলাম, ওই দেখতে পাওনি মা, তোমার মনে নাই? তাহলে কি দেখিয়েছিস বল? বলে তো আমি যখন তোমার পেটে ছিলাম, এক পশু তোমাকে বেইজ্জতি করতে আমাদের বাড়ি ঢুকেছিল, আমার আব্বা বাড়িতে ছিল না, সেই সময় তুমি এক ঘরে ঢুকে কোনা ওখানা করছিলে, আল্লাহকে ডাকছিল। সেই সময় হঠাৎ একটা বাঘ ছেলেটিকে, সেই দুষ্টুটাকে চিড়ে দিল। তোমার বন নয়, জঙ্গল নয়, ঘরের ভিতরে বাঘ পেলে কি করি? তুমি তখন তোমার পেটে হাত দিয়ে দেখেছো পেটটা সমান হয়ে গেছে না উঁচু ছিল? তা তো খেয়াল করিনি বাবা। বলে ওই পেট থেকে তখন আমি বেরিয়ে ধ্বংস করে দিয়েছিলাম এই বদমাশটাকে। তুমি কি জানো না? তাদের সঙ্গে পাঙ্গালিয়া, সেই বংশের বংশী বলি তাবে রাসূল বংশের হাতে হাত দিতে দিতে আজ পর্যন্ত যারা এসেছে তারা একমাত্র মুসলমান, বাকি মুসলমান নয়। তাবে রাসূল বংশের হাতে হাত দিতে এসো, জয়নালের বংশে চলে এসো, ইমামের বংশে চলে এসো, বড় ইমামের বংশে চলে এসো, জয়নাল আবেদিনের বংশে এসো। যেমন কবাডি খেলা করতে গেলে একজন ডাকতে এসেছে, কবাডি 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 কবাডি, আর পিছনে যে ধরবে পুলে বসে আছে, তার পায়ে আবার দুজনা চেন ধরে বসে আছে, ধরবি কার আমরা টেনে নিই। এদেরও তাই অবস্থা, যে আউলিয়াকে ধরে তাকে আমার মা ফাতেমা ধরে, আর মা ফাতেমা যাকে ধরে দিনের নবী তাকে ধরে, দিনের নবী যাকে ধরে হযরত আলী তাকে ধরে উপার করে দেয়। है लाख लाख शुक्र है रब्बे कदीर का, आहा रब्बे कदीर का, है लाख लाख शुक्र है, लाख लाख शुक्र है रब्बे कदीर का, आहा रब्बे कदीर का। लड़की को लड़का बनाया
বড় পীর কেমন ভাবে বানিয়েছে। একটা মেয়ে তার পেটে বাচ্চা, সে গিয়ে বড় পীরের নানার কাছে গিয়েছে, বলছে বাবা আমার পেটে কি বাচ্চা আছে বলে দেন, আমার বাড়িতে 20টা বিটি, আমার পেটেরটাও যদি বিটি হয়, আমার স্বামী বলেছে তালাক দিয়ে আবার বিয়ে করবে, মানে একটা বেটার দরকার। বড় পীরের নানা বললেন মাগো তোমার পেটে কি বাচ্চা আছে আল্লাহ ভালো জানে, আমি দোয়া করছি যেন এবার তোমার বেটা হয়। চলে গেলেন মেয়েটা। বড় পীর 9 বছরের ছেলে ধুলো নিয়ে খেলা করছে, মেয়েটিকে ডেকে বলছে কোথায় গিয়েছিলে মা? তাহলে তোমার নানার কাছে। কেন? আমার পেটে কি বাচ্চা আছে জানার জন্য। আমার বাড়িতে 20টা বিটি। বাপ বলে আমার নানা কি বললো? বলে তোমার নানা বললো আল্লাহ ভালো জানে, দোয়া করছি যেন এবার তোমার বেটা হয়। তার কি নিয়ে গিয়েছিলে? বলে দুধ কলা আর বাতাসা। নগদ মাল দিয়ে ধারের কথালে বাড়ি চললে আবার যাও। যে বলে এখনই বলে আসতে রে, এখনই বলে দে, আর না হয় আমার মাল আমাকে ফেরত দেন, নিয়ে এসো তারপর দেখো আমি তো করতে পারবো। এবার চলে গেলেন, গিয়ে দাঁড়িয়েছে মেয়েটি। বড় পীরের নানা বলছে মা কি হলো? তাহলে হুজুর এখনই বলে দেন নাহলে আমার মাল ফেরত দেন। আরে পীরটা কারো কাছে চায়? নিজের ইচ্ছায় নিজের তাগিদে আসে দেয় আর নিজেরাই খায়, ওইদের রাখাতে নিয়ে চলে গেল। বড় পীরকে দিল, বড় পীর সব বাচ্চাদেরকে খাইয়ে দিলেন। খাই দেওয়ার পরে আর কথা বলছে। মেয়েটি বলছে বল বাপ, যদিও বা বেটা হয়তো তোর নানা রেগে গেল আর বেটা হবে। মেয়েটার পা থেকে পেট পর্যন্ত তাকালো, আর পিছন থেকে একটা ছেলে এসে ধাক্কিয়ে দিল, আয় বড় পীর খেলা করবি না? বলে করলি কি? মায়ের আমার পা থেকে পেট পর্যন্ত তাকাতে পারলাম, এটা বেটা হলো, আরে পেট থেকে মাথা পর্যন্ত বিটি থেকে গেল। মাগো তোমার গোটা বেটা আমি বানাইতে পারলাম না, তবে বাড়ি গিয়ে দেখো গা তোমার বাড়িতে 20টা বিটি আছে, ও গোটা বেটা হয়ে গেছে। তাই বলছে লড়কি কো লড়কা বানায়া কৌশলা জমনে হাজি হা কৌশলা জমনে। আরে লড়কি কো লড়কা বানায়া কৌশলা জমনে হা। এই কথা শুনে আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে যাবেন, তাড়াতাড়ি করেন, আর একটু বেশি টাইম দেবো না, 8 ঘন্টা বড়। তাহলে এবার বড় পীরের নানা একটা বেকা লাঠি হাতে দাঁড়িয়েছে, আর উনি কবরস্থান দিয়ে ছুটে চলে যাচ্ছে। যত কবর থেকে মুর্দা উঠছে আর ওনার হাতে হাত দিয়ে মুসাম্বা করছে। উনি বললেন আরে দাঁড়িয়ে যা, যত ছুটবে তত উঠবে, সবাইকে চলে যেতে বল। একজন বলছে আমি আর যাবো না, দুনিয়া যতদিন থাকবে আমি থাকবো, আমার যা থাকতে হবে। তা বললো বেশ, তোকে দোয়া করলাম, তোকে আর যেতে হবে না, তুই যা, ততদিন দুনিয়া যতদিন থাকবে ততদিন থাকবে। সে কে? আপনাদের পাড়াতেও মাঝে মাঝে আসে দেখবেন সেই জাতটা, কারো বাচ্চা কাচ্চার খবর বেরিয়ে চলে আসে, ওই বুবু দেখতে আসবে, ওই মা ও দিদিল খোকা হয়েছে না তুমি হয়েছে। এইরকম যদি ইসলাম নামে মানুষ হয়ে যদি কিছু সৃষ্টি করে দেখাতে পারো তবে জানবো কিছু পেরেছো। একটা চায়ের কাপ করে দেখাও, পারছো? আল্লাহ সৃষ্টি জগৎ, ওই জন্য নবী বলেছিলেন শিক্ষার জন্য সুদূর চীনে যেতে হলেও যাও, চীনে যাও। আর এদের কোনো কথা নাই, খালি জুল্লে জালাল কুত্তা বিলি সবই হালাল, নামাজ পড়া চলে যায়। বলছে না যে গ্রামে যে মদ খায় তার জানাজা পড়তে যাবো না, তার বিটি বেটার বিয়েতে নামাজ পড়বো না, তার বাড়িতে পালি খাবো না, এই কথা বলছে না? তাহলে তো ভয় আর করে না। না এটা বলছে না যে মদ খায় 4টে 5টা বিয়ে করেছে 6টা, তার জানাজা পড়তে যাবো না, এই কথা তো বলছে না। তাহলে তো সমাজটাই বলছে ওসব কিছু দরকার না, যা করতে করগা, নামাজটা পড়তে চলে যায়। নামাজ হচ্ছে ভালো জিনিস, কাঁসার থালায় যেমন ভাত দিয়ে তলাতে যদি গু লাগিয়ে দেওয়া হয় থালার ভাত খাওয়া হবে, রুচি আসবে? আসবে না? ঠিক নামাজ ওই রকম জিনিস। আমি যদি নিজেকে
পবিত্র না হই তাহলে নামাজ আমাকে দোজখে নিয়ে যাবে। আর যেটাকে পবিত্র বলছো ইমান তোমার পেটেই ভরা আছে রে বাপ, হাত পা ধুয়ে যাবে কোথা? মাল ভিতরে ভরা না। আউলিয়ারা পেরেছে সিনা চাক করতে, তারা মাল পবিত্র করতে পেরেছে ধুয়ে ধুয়ে। আমার দিনের নবীও 3 বার সিনা চাক হয়েছিল, সব মাল মাত্র বার করেছে। তোমাদের কবার করে ধুয়েছে? আর আমার পীর ফকিরের যারা ভক্ত, পীর ফকির তার ইলমের সাবান দিয়ে তাদের ভক্তদেরও মাল মাত্রা বের করে দেয়, ধুয়ে দেয় সব ইলমের সাবান দিয়ে। কে বুঝবে কার কথা? যাই হোক, রাত অধিক কেমন হলো না হলো আপনারা জানেন। আমাদের যতদূর সাধ্য বলার চেষ্টা করলাম। আরেকটি আমি গান করি, তারপরে ভাই একটি বলবে, করে আজকের মতো বিদায় নেব। কি বলি শুনুন।